বর্ডার এলাকার নিশাখোর লোক বেশি, জোরে কোন কথা ঠিক কিনা? হিরোইন খোর, গাঁজা খোর, আফিম খোর। এই জন্য মাহফিল কমিটির লোক না হয় অন্য কোনো লোক যদি তুলে নিয়ে চলে যায়। আল্লাহ তাআলা যদি আজকে এরকম একটা তৌফিক দিয়ে যায়, একটা সুযোগ দিয়ে দেয় যে আমার জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে কোরআনের আকর্ষণে আলোচনা শুনতে গিয়া যাদের শরীরকে ঘেমে গেল, ওই দেহের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। তাহলে লাভ না লস? অবশ্যই এর একটা জাযা রয়েছে। কারণ আপনারা যে জায়গায় বসে আছেন, জায়গাটাকে বলা হয়েছে জান্নাতের টুকরা, রিয়াজুল জান্নাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তির জন্যে আজকে এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর শুকুর গুজার করছি। জবান খুলে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনোই লাভ নাই। আমরা যদি আল্লাহর প্রশংসা না করি আল্লাহর কোনো ক্ষতিও নাই, বরং যারা আমরা প্রশংসা করলাম আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে গেল, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিলেন। এ আল্লাহর প্রশংসা করতে আমাদের কোনো আপত্তি। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে, রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। আজকে গোটা পৃথিবীতে প্রকৃত মুসলমান যারা, তাদের উপরে নানা রকম নির্যাতন, নানা রকম বিপদ আপদ আছে না নাই? জোরে করে আছে না নাই? তবে ভেজাল মুসলমানের কোনো সমস্যা নেই। যারা ভেজাল এদের কোনো সমস্যা নাই, কারণ এদের চরিত্র হলো যায় বলে আয়রে সেই দিকে যাইরে, বোঝা শোনা নাই। ভেজাল মুসলমানকে যে যেদিকে ডাকে সেই দিকে দৌড়ায়। কিন্তু আসল মুসলমান যারা হবে তারা একমাত্র আল্লাহর আহ্বানে সাড়া দিবে, বাতিলের আহ্বানে সাড়া দেবে না, বরং বাতিলের বিরুদ্ধে তারা হকের আন্দোলনের সৈনিক হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই কারণেই নানা রকম বিপদ আপদ মুসিবতের ভিতরেও আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের জন্য মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? আমরা মুসলমান, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যা হলো আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এর দ্বারা বোঝা গেল শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে পরিচয় দিলে হবে না, মৃত্যুর সময় আমাদেরকে মুসলমান হয়ে মরা লাগবে। ঠিক কিনা বলেন? এখন মুসলমান হয়ে যদি মরতে চাই আমাদের করণীয় কি? এই করণীয় সম্পর্কে সূরা আসর থেকে আপনাদের সামনে আজকে আলোচনা করা হবে। আমরা আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ তাআলা বিশ্ব নবীর উম্মত হিসেবে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? আল্লাহর নবীর উম্মত হতে গেলে নবীর সুন্নাতকে গ্রহণ করা লাগবে। নবীর সুন্নাতকে বর্জন করে কেউ নবীর উম্মত হতে পারবে? এখন নবীর সুন্নতকে গ্রহণ করার কিছু বাহ্যিক চাল চলন আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ আছে। আমাদের নবী এমন একজন নবী, যেই নবী নিজে ঘোষণা করেছেন আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত না দিবে। খুশি না বেজার? নিদানে আখেরাতে তরাইতে পলসে রাতে, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আমরা আল্লাহর প্রশংসা করব। এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন যার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। অনেকে যদি এরকম মনে করেন যে সেই 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, তখন আল্লাহ বলেছেন সন্দেহ নাই, এতদিনে কি কিছুই কম বেশি হয়নি? আপনাকে এরকম কি মনে হয়? কিছুদিন আগে একজন শায়েখ বলেছেন কোরআনের মধ্যেও নাকি জাল আছে। কোরআনের মধ্যে কি আছে? মানে এগুলো ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে চালান হয়। আমরা এতদিন জানতাম যে হাদিসের মধ্যে জাল আছে,
জয়ীব আছে, মওজু আছে, কিন্তু কোরআনের মধ্যে জাল জয়ীব মওজু নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। কেন? আল্লাহ কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছেন। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। সেই কোরআনের ছোট্ট একটা সূরা, নাম হলো আসর। নাম কি? কিছুক্ষণ পরে যে নামাজটা আমাদের সামনে আসবে, এই নামাজের নাম কি? 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসর নামে একটা নামাজও আছে, ঠিক করে বলেন। আসলে আসর মানে কি? আসর মানে সময়। আসর মানে কি? সময়। এখানে আল্লাহ বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা বলেন তো, গরম হোক আর শীত হোক, সময় কিন্তু আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। জোরে কান ঠিক কিনা? আজকে দিনে গরম, এই দিন কি থাকবে না চলে যাবে? যাবে না। দিন যাওয়ার পরে কি আসবে? রাত আসবে। আবার রাত যাওয়ার পরে এইভাবেই কিন্তু আমাদের জীবনের হায়াত, সময় কমে যাচ্ছে। একটা গান আছে সময় সম্পর্কে, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আসরের পরে সূর্য অস্ত যায় কোন দিকে? জোরে বলেন, কোন দিকে? পশ্চিম দিকে অস্ত যায়। আপনারা বলেন তো, আসরের পরে কতক্ষণ সূর্য থাকে? থাকে এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহ সময়ের শপথ করলেন এই কারণে, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা বলেন তো, বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে, এটা কেমন সময়? খুব গরম না? এই বাংলাদেশে আমরা বৃষ্টির জন্য দোয়া করতেছি, আল্লাহ বৃষ্টি দিচ্ছে না। আর যে দুবাইয়ে কোনোদিন বৃষ্টি হয়নি, সেই দুবাইয়ে বন্যা হয়ে গেল। আপনারা বলেন সময় ভালো? কথা কর না কেন? সময় ভালো? ছোট্ট বাচ্চা কান্দে, আগে আমরা দোয়া দরুদ দিয়ে, তেল পোড়া দিয়ে, পানি পোড়া দিয়ে কান্না থামাতাম। এখন দোয়া দরুদ, তেল পোড়া, পানি পোড়া দিয়ে কান্না থামে না, মোবাইল চালু করলেই কান্না বন্ধ হয়ে যায়। ধরে কোন ঠিক কিনা? একটা ছোট বাচ্চাকে মোবাইল চালু করে কান্না থামাতে হয়। এই সময় ভালো না খারাপ? যে সময় যুবকদের হাতে একটা করে 4G 5G মোবাইল, যেই যুবকেরা দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতে পারে, পারে কি পারে না? আপনারা বলেন, দিন দিন সময় নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ সেই সময়ের কসম করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। ইনসান মানে কি? এটা কি মানুষ না? ইনসান এটা কি শব্দ? এখানে কিন্তু সব মানুষ, পুরুষ নারী। এতদিন আমরা সবাই জানতাম মানুষ দুই রকম, একটা হলো পুরুষ, একটা নারী। কিন্তু এখন আমরা অনেকেই জানি আর একটা মানুষ, তার নাম হলো হিজড়া। জোরে কান, তার নাম কি? বর্তমানে আর একটা মানুষ হওয়ার চেষ্টা করতেছে, শরীফ থেকে শরীফা হবার চায়। জোরে কান, কথা ঠিক কিনা? কয়েকদিন আগে একটা নাটকের অভিনয়িয়া একজন নায়ককে আমরা অনেক সময় বয়কট করে, সে আবার তওবা করে ফেরত আইছে। ও আবার পুরুষ মানুষ, মেয়ে সাজবার চায়। এখানে আল্লাহ তাআলা ইনসান শব্দ দিয়ে সব মানুষকে বুঝাইছে। পুরুষ এবং নারী সমস্ত মানুষ ক্ষতির ভিতরে। কার ভিতরে? লাফি খুসর। খুসর মানে ক্ষতি, লাফি মানে ভিতরে। তো সব মানুষ যদি ক্ষতির মধ্যে হয়, তাহলে লাভের মধ্যে কারা? আপনারা বলেন, আমরা দুনিয়াতে লাভ করব না লস করব? আমরা এখানে যে কষ্ট করে বসে আছি কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য, এটা কি লস না লাভ? কেমনে বুঝলেন? কোরআন হাদিসের আলোচনা শুনবে, ওই কোরআন অনুযায়ী চলার চেষ্টা করবে না, এটা কোনোদিন মুসলমানের জন্য লাভ হতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, এই কোরআন কি শুধু শোনার জন্য আল্লাহ পাঠাইছে?
সর্বপ্রথম যিনি কোরআন শোনার দিক দিয়ে 1 নম্বর, তার নাম হলো আবু জেহেল। আপনারা তো দিনে গরমের মধ্যে বসে বসে আওয়াজ শুনতেছেন, আর আবু জেহেল বসারও চান্স পায়নি। চোরের মতন চুপি চুপি গোপনে কোরআন তেলাওয়াত শুনেছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝতেই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? কোরআনের প্রশংসা কে করতেছে? আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? গ্রহণ একটা হলো শ্রবণ, একটা হলো গ্রহণ। সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলে, আবু সুফিয়ান, কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? যদি জানবার চাও তাহলে এটা জোরে বলা যাবে না, তোমার কানটা আমার মুখের কাছে দাও। আবু সুফিয়ান যখন কানটা মুখের কাছে দিছে, আবু জেহেল বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব থাকবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর ইতিম পোলা। আজকে বাংলাদেশে এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি, আবু জেহেলের মতন যারা নেতা তারা একটাও চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার অন্তর থেকে বলেন তো, বর্তমানে বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে এরা কি আবু বক্করের দল না আবু জেহেলের দল? আবু জেহেলের দল কোনোদিনও চাবে না যেই কোরআন বাংলার জমিনে চালু হোক। কোরআনের ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, কোরআনের তেলাওয়াত করেন, গোটা পৃথিবীতে বাংলাদেশের হাফেজেরা কোরআন তেলাওয়াতে 1 নম্বর। জোরে ঘর কথা ঠিক কিনা? 100 দেশ, 90 দেশ, 70টা দেশের মধ্যে কোরআন তেলাওয়াতে বাংলাদেশে 1 নম্বর হয়, সোনার পুরস্কার পায়। আমাদের বাংলাদেশ কোরআন তেলাওয়াতে 1 নম্বর, কিন্তু কোরআন মানার ব্যাপারে আমার বাংলাদেশ কোনো নম্বরের মধ্যে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন মানুষগুলো ক্ষতির ভিতরে। এই ক্ষতি থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় বলা হয়েছে। জোরে কোন কয় বিষয়? এই যুবকেরা একটু মনটা এদিকে দাও। দিনের বেলার মাহফিল তো সাউন্ড ক্লিয়ার হয় না। দেখেন দিনের বেলা হইচই করতেছে, ওই দিক দিয়ে মেয়ে মানুষ চলতেছে, ওইদিকে মেয়েরা বসেছে, এদিকে সব দাঁড়ায় আছে, সব কিছু কষ্ট দেখা যায়। মনটা বক্তা যে কথাগুলো বলতেছে কোরআন এবং হাদিস থেকে এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাছাড়া এদিক সেদিক তাকাতাকি করলে বোঝা যাবে না। হ্যাঁ, তার মধ্যে প্রচুর গরম, একটু মনোযোগ দেন। এখানে 4টা বিষয় বলা হয়েছে। 1 নম্বর হলো ঈমান। জোরে করে 1 নম্বর কি? ঈমান যদি না থাকে, আপনি যতই ভালো আমল করেন সে আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মেসি নেইমার কোটি কোটি টাকা মানুষকে দান করে, কিন্তু বেঈমান হওয়ার কারণে তাদের দান আল্লাহর দরবারে কবুল হবে। এই বছর মেসি কত কোটি টাকা দান করছে, নেইমার দান করছে, এমনকি বিল গেটস হাজার হাজার কোটি টাকা দান করে, কিন্তু বেঈমান হওয়ার কারণে তাদের দান আল্লাহর দরবারে কবুল হবে না। আর ইমানদার যদি 1টা টাকা দান করে, ওই দানটা তাকে জান্নাতে পৌঁছায় দিবে। আপনি যদি নামাজ পড়েন, আমাদের পার্শ্ববর্তী ভারতে হিন্দুরা মসজিদের মুতুল্লি। মসজিদের মুতুল্লি কি মুসলমান না হিন্দু? হিন্দু। আমি দেখলাম ইউটিউবে একজন হিন্দু তার পরিবার নিয়ে প্রায় 50 বছর ধরে মসজিদের মুতাওয়াল্লি করতেছে, খেদমত করতেছে, কিন্তু বেটা হিন্দু। ওই যতই মসজিদের মুতাওয়াল্লি হোক, ও কি জান্নাত পাবে? কেন পাবে না? ঈমান নাই। যার প্রমাণ হলো আল্লাহ নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে দীর্ঘদিন লালন পালন করেছেন। আল্লাহ নবী বলেছেন, মায়ের পেট থাকতে আমি এতিম, মায়ের পেটে থাকতেই আমার বাবা মারা গেছে, আমি এতিম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে এতিম হয়ে গেলেন, দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন, ভাগ্যগুণ এমন একটা চাচা পেয়েছিলাম
যে চাচা আমাকে এমনভাবে লালন পালন করেছে, আমার বাবা নাই, আমি এটা কোনোদিন বুঝতেই পারিনি। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। যিনি নবীকে সন্তানের মতো লালন পালন করেছেন তার নাম হলো আবু তালেব। ধরে কোন তার নাম কি? আপনারা বলেন তো, সে কি জান্নাতি? কেন জান্নাতি নয়? কারণ তার ঈমান নাই। ধরে কোন কি নাই? এখন কেউ যদি নামাজ পড়ে কিন্তু ঈমান যদি না থাকে, সে জান্নাতি হবে না। আসরের নামাজ আদায় করার পরে জমির ধান দেখতে পারে গেছে, এরকম মুসল্লি আছে না নাই? আসরের নামাজ আদায় করে বিকেল বেলায় জমির ধান দেখতে গেছে, যায় দেখে উপর জমির পানি চলমল করে, নিচে ওর জমির পানি নেই। উপর জমির কি আছে? পানি আছে, কিন্তু নিচের জমির কি নাই? পানি নাই। ও তখন চারিদিকে তাকায়, এভাবে তাকায় দেখে আশেপাশে কোনো মানুষও নাই। আস্তে করে বসে জমির আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় দেখে কেউ নাই। ও তখন বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন, ও কিন্তু আসরের নামাজ আদায় করেছে, কিন্তু ও কিন্তু ঈমানদার না। ঈমানদার যদি হতো, তার ঈমান বলতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে কার কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে অনেক নামাজি ঘুষ খায়, অনেক নামাজি সুদ খায়, আছে না নাই? আপনি বলেন তো, যে ব্যক্তি নামাজ পড়ে সুদ খায়, ঘুষ খায়, আর ঈমান আছে? এই জন্যে যতই আমল করতে চান, 1 নম্বর হলো ঈমান। যেরকম 1 নম্বর কি? 1 নম্বর ঈমান। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এর নাম হলো ঈমান। এখানে 3টা কথা আছে ঈমান সম্পর্কে। 1 নম্বর কথা হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাসদিক বিল জানান, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আপনার বলেন, কলিজার মধ্যে যে আল্লাহকে জায়গা দিছে, সে বাতিলের সঙ্গে আপোষ করবে? এজরকার আপোষ করবে? উকিল বলতেছে যে কোনো সময় আপনার ফাঁসি কার্যকর হবে। যে কোনো সময় আপনার কি হবে? ফাঁসি কার্যকর হবে। যদি আপনি বাঁচতে চান, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনার আর কোনো টেনশন নাই। এমন কথা যখন উকিল আসামিকে বলতেছে, আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি মাফ করে দেয় তাহলে আপনার কোনো টেনশন নাই। বলে, এখানে হাসার কি হলো? তো সত্যি কথা। আসামি বলতেছে, এ পর্যন্ত আমি 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কয়জন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে মারা যায়, তাদের কাছে কোনো ঈমানদার প্রাণ ভিক্ষা চাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে, এই গোয়ার্তুমির কারণে আপনার ফাঁসি হবে। এই গোয়ার্কি করার কারণে, জিত করার কারণে আপনার কি হবে? আসামি বলতেছে, ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। যে মাত্র আসামি কইছে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না, উকিল বলে, আপনি কি পাগল হয়ে গেছেন যে আপনার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না? আসামি বলতেছে, আমার ঈমান বলতেছে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনাকে ঈমান কি বলে? আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ বলেছেন তাদের মৃত্যু নেই। এটা বিশ্বাস করেন আপনারা? তাহলে ফিলিস্তিনে যে সমস্ত মুসলমান বাইতুল মুকাদ্দাস হেফাজতের জন্য জীবন দিল, আপনারা বলেন তো ওনারা কি মারা গেছে? কোরআনের আয়াত যদি বিশ্বাস করেন, ঈমান যদি মজবুত হয়, মুসলমান জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে 1 মুহূর্ত আপোষ করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এর নাম হলো তাসদিক বিল জানান। কলিজার মধ্যে ঈমান ঢুকলে ও কোনোদিনও বলবে না জীবন বাঁচান ফরজ। আজকে আমাদের বাংলাদেশে কি বাঁচান ফরজ? ভোটের আগে আমার এলাকায়
পুলিশ এত ধরপাকড় শুরু করলো, আমার একজন জেল থেকে বাঁচার জন্য গোরস্থানের মধ্যে কবর করছে, মরার আগেই গোড় খুঁড়ছে। আপনারা কি করেন, কবর করেন না? ওই কবরের মধ্যে শীতের সময় তো 7ই জানুয়ারি ভোট হলো, শীতের সময় ওই কবরের মধ্যে খেয়াল খুঁড় বিছাইয়া তারপর কম্বল দিয়া তারপর ল্যাপ নিয়ে শুয়ে থাকে। মাঝে মাঝে দিদি মোবাইল করে বলে খবর কি, এ পর্যন্ত পুলিশ 3বার ঘুরে গেল, আপনি কোথায়? বলে আমি নিরাপদে আছি, কোনো টেনশন করিস না, এমন জায়গাতে আমি আছি পুলিশের বাপেরও ক্ষমতা নেই আমার ধরবি। বউ কয় কুটি আছে। আপনার বলেন তো, মানুষ মারা গেলে যে কবরে যায় ওই জেতা অবস্থায় গেছে, ওই ভালো আছে? তারপরে বলতেছে আমাকে কোনো টেনশন নাই। হায় হায়, মনে করেন আল্লাহ তাআলা আজরাইলকে বলেছে, মনে করেন বুঝানোর জন্য বলতেছি, যা তো পুলিশের চেহারা ওর কাছে যা, কারণ পুলিশ খালি লোকালয়ে মানুষ খুঁজতেছে, গোরস্থানে যায় না। তো তুই আজরাইল একটু পুলিশের পোশাক পরে ওর কাছে যাত, পুলিশের পোশাক পরে আজরাইল এসে বলতেছে কে রে ভাই, ওই তখন বলি এই জায়গার তো খবর কে দিল? আমার ইমান বলতেছে জীবিত অবস্থায় মানুষ কোনোদিন এখানে আসে না। বর্তমান বাংলাদেশের পরিবেশে সময় এত খারাপ চলতেছে, সেই সময় আমি জেতা মানুষ গোরস্থানের মধ্যে নিরাপদ আশ্রয় নিছি, তারপরে তো খবরকে দিল। তখন বলতেছে ভাই রে আমি তো পুলিশ না, আমি হলো আজরাইল। তখন কান্দার বলা, আরে এমন একটা সময় চলতেছে যেই সময়ে মানুষ আজরাইল ধরার চিন্তা না করে পুলিশ ধরার ভয়ে গোরস্থানত লুকে আছে। ধরে কথা কন না কেন? আপনার বলেন সময় ভালো, সেই সময়ে শপথ কে করছে? আরো ধরে বলেন, যেই সময়ে ভারত 400 বছরে বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো, সেই সময় বাংলাদেশের নারীরা ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে। ধরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন আমাদের মধ্যে সামান্যতম ইমান থাকলে, যেই ভারত বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করেছে, ওই ভারতের একটা চ্যানেলও বাংলা টিভিতে চলবে না। ধরে কোন কথা ঠিক কি না? সামান্যতম ইমান যদি আমাদের কলিজার মধ্যে থাকে, আমরা ভারতের কোনো জিনিস টাকা পয়সা দিয়ে কিনবো না। ধরে কোন কথা ঠিক কি না? মুসলমান দাবি করেন আর ভারতের জিনিস খান, এটার নাম ইমান না। তাসদিক বলছে না, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, জীবন দেব কিন্তু ইমান দেব না। ধরে কোন কথা ঠিক কি না? আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না। পারবেন? ধরে কোন পারবেন? কিন্তু আপনি একটু চেষ্টা করলে এই গরমের মধ্যে আরামের ঘর, আরামের কারেন্টের ফ্যানের বাতাস বাদ দিয়ে এই জান্নাতের বাগানে যারা বসে আছেন, অবশ্যই আপনারা ইমানের গুরুত্ব দিয়েছেন। ধরে কোন কথা ঠিক কিনা? এত কষ্টের ইমান আমাদের বাঁচানোর দরকার আছে না নাই? আচ্ছা ওদিকে এত বাঁশি বাজাই করে, ওদিকে কি হচ্ছে? না না না, আপনারা এত কষ্ট করে বসে আছেন, আপনাদের একটু গুরুত্বপূর্ণ কথা শোনানোর দরকার আছে না নাই? সূরা আসর থেকে আমি 4টা বিষয় আপনাদের সামনে ইমান নিয়ে শুরু করে দিছি। আমি মাহফিল কমিটির ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো যে আপনারা ওই রাস্তার দিকে একটু জানতো, এত হইচই এত বাঁশি বাজে কেন? কি আছে মহিলা? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আপনাদের জন্য স্পেশাল কিছু বলা আছে, স্পেশাল স্পেশাল। একটু ধৈর্য ধারণ করেন, আপনার এগুলো আসতেছে ইনশাল্লাহ। আমি যদি কন্টিনিউ, এখন বাজতেছে 3টে, কয়টা বাজে? আমি যদি 4:45 পর্যন্ত ওয়াজ করি আপনারা শুনবেন? না না না, আলহামদুলিল্লাহ। যদিও গরম লাগে, গাও ঘামে যায়, তারপরে শুনবেন আলহামদুলিল্লাহ। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। বর্ডার এলাকার নিশাখোর লোক বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? হিরোইন খোর, গাঁজা খোর, আফিম খোর। এই জন্য মাহফিল কমিটির লোক না হয়ে অন্য কোনো লোক যদি তুলে নিয়ে চলে যায়। সূরা আসরের 4টা বিষয়। 1 নম্বর হলো ঈমান। সেই ঈমানকে রাসূল ব্যাখ্যা করেছেন ইকরার বিল লিসান, জবানে বলা কঠিন না, জবানে সবাই বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের অনেকের বয়স কম তো জানেন না, এ ভাই হয়তো কিছু জানে, চেয়ারম্যান সাহেব জানে। যুদ্ধের সময় অনেক হিন্দুরা এই কলেমার জিকির করছে।
কোন সময়? যুদ্ধ বোঝেন আপনারা? যুদ্ধ বোঝেন? হ্যাঁ, আমাদের এলাকার একজন মুক্তিযোদ্ধা, সেই রকম মুক্তিযোদ্ধা, মাস গেলে সরকার 20,000 টাকা বেতন দেয়। আপনারা বলেন তো কার সঙ্গে যুদ্ধ করে মুক্তিযোদ্ধা? কার সাথে? পাকিস্তানের সাথে। ধরে কারণ ঠিক কিনা? সেই মুক্তিযোদ্ধা ভাইজান বাজারে যা বলতে যে পাকিস্তানি মুরগি আছে। আমি মুক্তিযোদ্ধারে কইলাম, আপনি কার সাথে যুদ্ধ করে মুক্তিযুদ্ধ? পাকিস্তানের। তো পাকিস্তানি মুরগি খোঁজেন কেন? এরকম মুক্তিযোদ্ধা আছে না? নাই? ধরে কেন আছে না? আপনি দেশের জন্য মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীন। আপনারা যারা মুরব্বী আছেন তারা বুঝতেছেন, ছেলেরা তো আর বুঝতেছে না। তো এখন হিন্দুরা কলেমার জিকির করতেছে 9 মাস, মুসলমানের চাইতে আড়াই বেশি। আর্মি দেখলে লাই 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 লাই, আমি কই বিলকুল ঠিক হয়, ঠিক হয়। 9 মাস পরে দেশটা যখন স্বাধীন হলো, এক হিন্দু মুরব্বী আমারে কয় মুসলমানের কলমার দাম আছে। তা আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? বলে যুদ্ধের সময় এই কলমা মুখে রাখার কারণে আর্মির গুলি থেকে বাঁচা গেছি। আমি বললাম, দাদা কলমা শুধু মুখে রাখার কারণে যদি গুলি থেকে বাঁচেন, এই কলেমা কলিজার মধ্যে ঢুকাই দেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাই দিবে। ধরে কোন কথা ঠিক কি না? এখন আপনার বলেন ইমানকে খালি মুখে রাখবেন না কলিজার মধ্যে ঢুকাবেন? কলিজার মধ্যে যখন ইমান ঢুকবে, আল্লাহ বলতেছেন তখন তোমার নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আচ্ছা, আপনারা আল্লাহ আকবার কম কোন কেন? জয়পুরহাটে বিশাল আওয়ামী লীগের মিছিল, বিশাল আওয়ামী লীগের মিছিল, কিন্তু বিশাল, কারণ ওই মিছিলে কোনো বাধা নাই। জোরে কোন পুলিশ পর্যন্ত প্রোটেকশন দেয়। 10,000 লোক মিছিল করতেছে, ওরই মধ্যে ভুল করে একজন কাছে আল্লাহু আকবার যদি কয়, আপনার বলেন তো অক্কি মিছিলের মধ্যে থবি? বলবে কেরে হামাকের দলে তো আল্লাহু আকবার নাই, তুই আল্লাহু আকবার দিলি কেন? আর দেখবেন ছোট্ট একটা মিছিল ইসলামী আন্দোলনের, আল্লাহু আকবার ছাড়া মিছিলই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? তা আপনারা কি সেই বড় দলের লোক নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার হয় না কেন? বাংলাদেশের এত জায়গায় ওয়াজ করি, কোরআন তেলাওয়াত শেষ করার সাথে সাথে শ্রোতারা জবান খুলে বলে আল্লাহু আকবার। জোরে কোন কথা ঠিক কিনা? আর আজকে বর্ডার এলাকা কি দেখতেছি না, গরমের কারণে সব ভুলে গেছেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এখন আপনারা বলেন জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? সবাই বলেন জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে বলে জীবন বাঁচান ফরজ। আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না, তবে একটু চেষ্টা করলে আপনি আপনার ইমান বাঁচাবার পারবেন। আমার মায়েরা বোনেরা শোনেন, এরপর আল্লাহ রাসূল বলেন তাসদিক বিল জানান আমল বিল আরকান। তুমি যে আল্লাহকে বিশ্বাস করেছো, এই আল্লাহর হুকুম অনুযায়ী তোমাকে আমল করা লাগবে। আমল করতে গেলে নবীর তরিকা মোতাবেক তোমাকে চলা লাগবে। হুকুম কার? হুকুম কার? আর তরিকা? তরিকা মানে বোঝেন, আজকে বলে 4 তরিকা। কয় তরিকা? 4 তরিকা। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। সম্পূর্ণ ভুয়া কথা। 4 তরিকায় কোনোদিন মানুষ চলতে পারে না। তরিকা রাস্তায় একটাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। নবীর তরিকা। কোরআনের কোন জায়গায় কাদরিয়া আছে, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া? হায় হায়, এগুলো সব মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা ধরনের তরিকা বের করা হয়েছে। জোরে করার কথা হচ্ছে না। তরিকা একটাই, আল্লাহ রাসূল। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যেটা করেছেন
ওটা তোমরা করবা, নবী যেইটা করে নাই ওইটা করা যাবে না। যাবে? এখন শোনেন, আমল বিল আরকান, ঈমান যদি আমরা আমল করতে চাই, সে আমলের কিতাব আল্লাহর কোরআন আমাদের সামনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? কথা কোন আছে না নাই? রাসূল বিদায় হজের খুতবা বললেন, আমি দুনিয়া থেকে বিদায় নিব, চিরদিন আমি। আজকে তোমরা পড়ছো দরকার না হুজুর, আমরা তো দেখবার গেছিলাম। তো বর্তমানে 564টা মসজিদ প্রধানমন্ত্রী বানাচ্ছে দেখার জন্যে। জোরে কোন দেখার জন্যে। তাহলে মসজিদ আছে, মুসল্লি নাই। এরকম 1 কোটি মসজিদ বানায় কোনো লাভ হবে না। খাঙ্গইয়ের বাজারের মসজিদ ভাঙ্গা হতে পারে, মুসল্লি যদি ভরপুর হয়ে যায় এই মসজিদ হবে পৃথিবীর 1 নম্বর মসজিদ। জোরে জোরে কথা হচ্ছে। কিসের মডেল মসজিদ? একটা মুসল্লি নাই, গোটা মসজিদ খালি মরুভূমির মতো খাঁ খাঁ করতেছে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ কোরআনে বলেছেন মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর কাজ কি? পদ্মা সেতু নির্মাণ করা। পদ্মা সেতু, রাস্তার উপর বাইপাস রাস্তা করা, একেবারে সেই রকম প্লেন 4 লাইন রাস্তা করা, এগুলো 1 নম্বর কাজ। 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ যদি কায়েম হতো, আজকে আমাদের যুবকদের নিয়ে কোনো টেনশন করা লাগতো না। আমাদের যুবকগুলো যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করত, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আপনারা বলেন তো ভাই, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে এরা কোনোদিন আর্জেন্টিনার সাপোর্টার হয়? এরা কোনোদিন ব্রাজিলের সাপোর্টার হয়? এরা কোনোদিন বিল্ডিংয়ের উপর পতাকা টাঙ্গায়? যারাই দেখবেন বিদেশি ইহুদি খ্রিস্টানদের সাপোর্টার, খুঁজলে দেখবেন ওদের 5 ওয়াক্ত নামাজ নাই। এরা জুম্মার নামাজ পড়ে সবার শেষে যায়, সবার আগে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা নামাজের এই নামাজেদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। এরা নামাজ পড়ে না, নামাজের নামে ঠাট্টা করে। 20 রাকাত তারাবির মসজিদে যায়, 8 রাকাত নামাজ হলে মসজিদ থেকে বের হয়। আল্লাহ বলে তোদের নামাজ আমার দরকার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ তোরা মসজিদে গিয়া মুসল্লির মন ভাঙ্গিস, তোরা আসলে মানুষ না, তোরা হলে মানবরূপী শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি 8 রাকাত নামাজ পড়ো, তুমি বাড়িতে পড়ো, মসজিদে ইয়ার কি মারবার তা? যদি 20 রাকাত তারাবি হয় সেখানে 8 রাকাত পড়ো, তুমি ঘাড় কাত করে বার হয়ে আসো। তোমার কে ঢুকবার কথা? যেখানে 20 রাকাত হয় 20 রাকাতই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তোমার যদি মন না চায় তুমি এই মসজিদ ঢুকতে পারবে না। তুমি যখন 8 রাকাত পড়ে বের হবে, অনেক নতুন নামাজে আছে, ওরা জামাতে আমরাও যাই। কি আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মুসল্লি না। 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, জুমার দিনে শেষে যে আগে বের হয়, এরা মুসল্লি? বর্তমানে আমাদের বাংলাদেশে এই মুসল্লির সংখ্যাই হলো বেশি। এখানে সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। নেক আমল যদি আমরা করতে চাই, 1 নম্বর নেক আমলের নাম হইল নামাজ। যত নেক আমল আছে তার মধ্যে 1 নম্বর কি? আরো জোরে কোন? নামাজ। এই নামাজ সম্পর্কে রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে না এরা হলো কাফের। যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না? এই বলতে পারবেন না? বেনামাজি। এতগুলো মরদ মানুষের একটা মিছিল হলো। এই বুখারী শরীফের হাদিস, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে এই হাদিসের সাথে আপনারা একমত না দ্বিমত? একমত যদি হন তাহলে সেটা মিছিল করা লাগবে। আমি যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? বেনামাজি, বেনামাজি। আজকে মসজিদের উন্নয়ন মানে কি? হ্যাঁ, মসজিদের উন্নয়ন মানে মসজিদে মুসল্লি ভরপুর হওয়া। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা, পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ।
কিন্তু মেয়ে মানুষের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। হয়তো আপনারা বলতেছেন হুজুর তাহলে মেয়ে মানুষের জন্য 1 নম্বর নেক আমল কি? ও আমলের সলিহার উপর কথা বলতেছি। পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। কোন মেয়ের যদি পর্দা না থাকে, ও যতই নামাজ পড়ুক, রোজা করুক, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। পুরুষের ইবাদত করতে গেলে যেমন নামাজ লাগবে, নারীদের ইবাদত কবুল করার জন্য তেমন পর্দা লাগবে। জোরে কোন কি লাগবে? আজকে আমাদের বাংলাদেশে কেউ শায়েক বার আছে যে মেয়ে মানুষরা ইচ্ছা করলে মসজিদে জামাতে আদায় করতে পারবে। এরা শায়েকে মুসলমান না, এরা হলো শায়েকে শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের পরিবেশ নিয়ে যদি বাইরে হতে আসতে চাও সেটা ভিন্ন কথা, কিন্তু ঘরের মধ্যেই তোমাদের থাকা লাগবে। হুকুম কার? আরো জোরে কান। সব বার করতেছে। আমাকে এক মেয়ে স্লিপ দিতে, হুজুর আপনার পিছনে আমরা ঈদের নামাজ পড়বার চাই। আমি বললাম ঈদের নামাজ পড়া তোর জন্য ফরজ না, পর্দা মানা হলো ফরজ। জোরে কোন কথা ঠিক কি না? যদি বলে মেয়ে মানুষ আসতেছে, মরদ মানুষ আসতেছে, হাইরে মুসল্লির ভিড় হবে ভাই, কতগুলা মরদ আসবে মেয়া করক দেখার জন্য। জোরে কোন কথা ঠিক কি না? আজকে ওখানে মেয়ে মানুষ বসে, ওর আশেপাশে পুরুষ কিলবিল করে কেন? আমার মা বোনদের জন্য ওয়াজ শোনা কি ফরজ? পর্দা মানা হলো ফরজ। তুমি ওয়াজ শুনতে আইসা তোমার পর্দার খেলাপ করলা, এমন জোরে কথা বলতেছো, মরদ মানুষ তোমার কথা শুনতেছে, 1 কোটি বছর তুমি ওয়াজ শুনলে একটা সওয়াব হবে না, আর একদিন পর্দা মানলে ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দেবে। জোরে কথা বলতেছে, হইসই করতেছে। আর কি হ্যাঁ হইসই করতেছে না? আর কতগুলা মরদ দেখবার গেছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুমি মেয়ে নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এ কথা কখনোই তুমি মনে করবা না। তোমার বাবা বিশ্ব নবী, তোমার বাবা শ্রেষ্ঠ নবী, এই কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, এটা কখনোই মনে রাখবা না। ফাতেমা বললেন, বাবা তাহলে জান্নাত পাইতে গেলে কি করা লাগবে? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা নারীদের জন্য জান্নাতের আমল কি? নারীরা জান্নাতে হবে এই জন্য নারীদের আমল কি? আল্লাহ রাসূল বললেন, আমল মাত্র 4টা। 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর আমল হলো রমজান মাসে রোজা, 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর আমল হলো পর্দার ভিতরে থাকা। এই 4টি আমল যদি মেয়েরা করতে পারে, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাসূল বলেন, ফাতেমা এই 4টা আমলের মধ্যে 1 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। 1 নম্বর গুরুত্বপূর্ণ আমলের নাম কি? একটু জোরে বলেন। পর্দা। এখন বলেন এই পর্দা মেয়েরা করবে, কিন্তু পর্দার ব্যবস্থা করতে পুরুষের দায়িত্ব আছে না নাই? জোরে কেন আছে না নাই? আপনারা যদি এখানে মেয়েদের এখানে বসার ব্যবস্থা না করতেন, মেয়েরা কি আসতো? আসতো। কিন্তু আপনারা বসার ব্যবস্থা করছেন, কিন্তু পর্দা মতো এদেরকে বসার ব্যবস্থা করতে পারেননি। হয়তো বলছেন চারিদিকে তো কাপড় দিয়ে দিছি, তাহলে তো পর্দা হয়ে গেল। তাহলে পর্দা হলো না, তাহলে পর্দা হলো না। পর্দা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের সামনে বলতেছি। আমার মা বোনেরা যদি ভালো হয়ে যায়, আমরা ভবিষ্যৎ জেনারেশন ভালো পাবো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, বর্তমান ছেলেরা এত দুষ্ট হওয়ার কারণ কি? না, বর্তমান বাচ্চারা এত দুষ্ট হওয়ার কারণ আমি হিসাব করে দেখছি। আমার দাদি আমারে বলছে, তুই যখন দুনিয়াতে আসতেছিস তখন তোকে টানা বার করতে গিয়ে তোর মাথা লম্বা হয়ে গেছিল, পরে আমরা মাথা থাবড়ে থাবড়ে গোল করছি। আপনারা বলেন তো, বর্তমানে কোনো সন্তান আসতে টানা বার করা লাগে? পেট কাটে বার করে। জোরে কোন কথা ঠিক কিনা? সত্যি কথা কি জানেন, যারা সিজার করায় একেবারে টাইমলি তাদের বাচ্চা আসে না, কিছুক্ষণ আগে আসে, 1 দিন 2 দিন আগে তাদের পেট কাটা ওটা বার করা লাগে। এখন পেট কাটার পরে দেখে বাচ্চার ঘুমই ভাঙেনি।
ডাক্তারের কাছে পেট তো কাটা হলো, ঘুম তো ভাঙলো না, কি করা যায়? তখন ওরা মিটিং করে, ওরা বলে পেটের মধ্যে বাড়ি করে একটা ঘুরুনি দাও। তখন এই বাচ্চারা বের করে এরকম একটা ঘুরেন দেয়, ঘুরেন যেই দেয় তখন ই করে কেন্দ্র ওঠে, মাথাতে একটা ঝাঁকি খায়, ওই ঝাঁকিতে বাচ্চা মরা পর্যন্ত অস্থির হয়ে যায়, অস্থির। এখনকার বাচ্চারা স্থির না অস্থির? হ্যাঁ, আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। পদ্মানিশী মেয়েদেরকে যদি বলা হয় সিজার করে বাচ্চা হবে, মেয়েটা বলবে আমাকে সিজার কে করবে? স্বামী যদি বলে পুরুষও করতে পারে, নারী ডাক্তারও করতে পারে, পুরুষও করতে পারে, নারীও করতে পারে, ওই পদ্মানিশী মেয়ে বলবে মরে যাব, কিন্তু একটা পরপুরুষ আমার নাভির কাছে কাটবে, আমার চেহারা দেখবে, আমার শরীর দেখবে, এইটা আমি দেখাবার পারবো না। আল্লাহ কয় তোকে সিজার করা লাগবে না, তুই পর্দার মধ্যে যদি থাকতে পারিস, আমি আল্লাহ নরমালে তোকে একটা বাচ্চা দিয়ে দিব। আজও বাংলাদেশে অনেক মায়েরা সিজার করে না, খালি পর্দা খেলাফের ভয়। জোরে করে কথা ঠিক না? আর আমাদের গুলো পেটত বাচ্চা আসলে এক পাও হাসপাতালে দিয়ে থাকছ, এই বাচ্চাগুলো কোনোদিন ভালো হবে না, এরা অস্থির হবে, এরা মসজিদের মধ্যে গিয়েও থাকতে চাবে না, খালি বের হওয়ার জন্য ধান্দা করবে। জোরে কোন ঠিক কিনা? আমরা আগে জুমার নামাজ পড়ে সালাম ফিরানোর পরে হুজুর মোনাজাত করতো, আমরা সেই মোনাজাতে থাকতাম। আর এখনকার ফতুয়া দিতে মোনাজাত তো নামাজের অংশ না, খালি সালাম ফিরাই কাল স্যান্ডেল কুটি লাগতে পারে, এরা বাড়ির দিকে আসে। জোরে কোন ঠিক কিনা? এরা চা স্টলে যায় ঘন্টার পর ঘন্টা গল্প করে, আর মসজিদের মধ্যে 5 মিনিট অন্য যায় 10 বার ঘড়ি দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কি চাই আমাদের ভবিষ্যৎ জেনারেশন এরকম থাক?